বেইমানটাকে দেখছো? এই সেই পিশাচ মহিলা যে কিনা তার হাজবেন্ডকে চিট করে অন্য একজন উচ্চপদস্থ অফিসারের সাথে এক্সট্রা ম্যারিটাল করেছিল। এই সেই পিশাচ। এবার আমি পিশাচ কেন বললাম, ভিডিওটা শেষ অবধি দেখো, বুঝতে পারবে। এর যে হাজবেন্ড, তখনকার যে হাজবেন্ড ছিল, তার নাম হচ্ছে অলোক মরিয়া। তিনি একজন ডি গ্রুপের কর্মচারী ছিলেন, মানে সুইপার বা যারা এই ধরনের কাজকর্ম করে তাদেরকে ডি গ্রুপে রাখা হয়। এবার উনি ওই চাকরি করে ওইভাবে কষ্ট করে উপার্জন করা পয়সা, এবং শুধু পয়সা না, সব রকম ভাবে মোটিভেশন বলো, যাই বলো, মানসিক প্রস্তুতি বলো, সব দিক থেকে সাহায্য করে এই মহিলাকে ইউপিএসসি-তে অ্যাপিয়ার করান এবং তারপরে এ ক্র্যাক করে নেয় এবং তারপরে এ এসডিএম পদে নিযুক্ত হয়ে যায়। আর যেই এসডিএম পদে সে নিযুক্ত হয়ে যায়, তারপরে কি করে, সে তার অফিসের আরো বড় উচ্চ পদস্থ একজন অফিসারের সাথে এক্সট্রা ম্যারিটাল করে, মানে বেসিক্যালি চিটিং করে বেসিক্যালি। এবং যখন ব্যাপারটা সারফেসে আসে, সবাই জেনে যায়, তখন ওই ভদ্রলোক এই মহিলার এগেনস্টে কেস করেন, ঠিক আছে। কিন্তু ওই মহিলাটা এতটাই পিশাচ, এতটাই নির্মম, যে যার সাথে এতদিন সংসার করে এসছে, যার সাথে ইমোশন ছিল এক সময়, সংসার করে এসছে, সেই মানুষটাকেও ও ছাড়লো না। সেই মানুষটাকে বিভিন্ন রকমের হুমকি দিত এবং তার মধ্যে প্রাণে মারার হুমকিও ছিল, ঠিক আছে। সো এই জন্যই আমি একে পিশাচ মহিলা বললাম। এবং এই বিষয়ে তোমাকে আর একটা ইনফরমেশন আমি শেয়ার করি, যেটা শুনলে তুমি আকাশ থেকে পড়বে বেসিক্যালি, ঠিক আছে। মোর অর লেস এভরি ওম্যান, যে কোনো মহিলা যখন কোনো ছেলেকে ছাড়ে, যদি ব্রেকআপটা মহিলাদের থেকে ইনিশিয়েট হয়, ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলাটা চিট করেই সে ব্রেকআপটা করে বেসিক্যালি, ঠিক আছে। এবং যখন ব্রেকআপ হয়ে যায় বা ব্রেকআপের সময়ে কি হয়, মেয়েটা রীতিমতো পাশবিক হয়ে যায় সেই ছেলেটার ব্যাপারে, ঠিক আছে। পাশবিক মানে তুমি কল্পনাও করতে পারবে না, ছেলেটা মরে যাবে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে, বাট ওর ফারাকই পড়বে না। ইনফ্যাক্ট ছেলেটা যত কষ্ট পাবে ও তত বেশি আনন্দ পাবে, ওর ইগো স্যাটিসফাই হবে এবং ওর ব্রেনের মধ্যে এই সিগন্যাল যাবে যে আমি যা সিদ্ধান্ত নিয়েছি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে। এটা হয়, এটা তোমরা আশেপাশে খোঁজ নেবে, মিলিয়ে নেবে আমার কথা, ঠিক আছে। আমি কিন্তু ভাট বকি না এখানে আমি যেগুলো বলি প্রত্যেকটা কিন্তু প্রুভেন অ্যান্ড টেস্টেড, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে এবং সেইগুলোর কথাই আমি তোমাদেরকে কিন্তু বলছি, ঠিক আছে। দিস ইজ ফ্যাক্ট। এইটাই হয়, মেয়েরা যখন কোনো সম্পর্কে ব্রেকআপ করে, জানবে প্রথম কথা তারা মাঙ্কি ব্রাঞ্চিং করে। আচ্ছা, এই মাঙ্কি ব্রাঞ্চিং এর ব্যাপারটা তোমরা যদি কমেন্ট করো, আমি ফুল একটা ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে মেয়েরা মাঙ্কি ব্রাঞ্চিং করে, মাঙ্কি ব্রাঞ্চিং অ্যাকচুয়ালি কি সেটা আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো, বলে দেবো, ঠিক আছে। তার জন্য আলাদা একটা ভিডিও আমি বানিয়ে দেবো, তোমরা কমেন্ট করো যদি জানতে চাও, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, বিশেষ করে ছেলেদের জন্য। যে ছেলে জানবে না এই জিনিসগুলো, সে পদে পদে প্রত্যেকটা সম্পর্কে গিয়ে কিন্তু ধোকা খাবে, আমি বলে রাখলাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এইবারে এই বিষয়ে আসি। এইবারে আজকের ডেটের ঘটনাটা কি, ঘটনা পুরো গেমটা পাল্টে গেছে, ঠিক আছে। ওই অলোক বাবু, উনি এই লাস্ট 3 বছরে উনি প্রিপেয়ার করেছেন ইউপিএসসির জন্য এবং উনি প্রিলিমস ক্লিয়ার করেছেন এবং মেন্সও ক্লিয়ার করেছেন। শোনা যাচ্ছে যে ওনার ইন্টারভিউ হয়েও গেছে, ঠিক আছে। এবং খুব শীঘ্রই উনি হয়তো সিলেকশন ওনার হয়ে যাবে এবং গোটা ভারতবর্ষের প্রত্যেকটা ছেলেরাই চায় যে ওনার সিলেকশন হয়ে যাক, কারণ এটা ভীষণ বড় একটা অন্যায় কিন্তু, ঠিক আছে। ঘরের বউ অন্য জায়গায় গিয়ে, যাকে আমি সাপোর্ট করলাম, যাকে আমি সব রকম ভাবে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি সব অ্যাঙ্গেল থেকে সাপোর্ট করে তাকে একটা জায়গায় নিয়ে গেলাম, তার স্বপ্ন পূরণ করলাম, আমাদের দুজনের কালেকটিভ স্বপ্ন পূরণ করলাম, হ্যাঁ। আর সেই যখন স্বপ্ন পূরণ হয়ে গেল, সে তখন অন্য লোকের বিছানায় অন্য লোকের সাথে চলে গেল, ঠিক আছে। দিস ইজ লাইক, এটা অ্যাকসেপ্টেবলই নয়, ঠিক আছে। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? নাম্বার 1, ছেলেদের জন্য বলি, ভাই অনেক ছেলে আছে চারপাশে, এবং কয়েকদিন আগে আমি এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে। যখন ব্রেকআপ হয়ে যায় বা যখন তুমি চিটিং এর শিকার হও, তোমার গার্লফ্রেন্ড তোমাকে চিট করে চলে যায়, তখন তোমরা রিভেঞ্জ করে মাথা খারাপ করে দাও। আই আন্ডারস্ট্যান্ড যে তোমরা কি ধরনের কষ্টের মধ্যে দিয়ে যাও, আমি জানি এই জিনিসগুলো, ঠিক আছে, আমি নিজেও ভুক্তভোগী। বাট দ্য পয়েন্ট ইজ, এই রিভেঞ্জ নেওয়ার যে মানসিকতা, ঠিক আছে, এটাতে অ্যাকচুয়ালি কিছু হয় না বেসিক্যালি ভাই। এতে তোমার গ্রোথ, তোমার ফিউচার আরো বেশি খারাপ হতে থাকে, ঠিক আছে। সো এই পয়েন্ট, এই ভদ্রলোক কি করে, এই অলোক বাবু বলে যিনি আছেন, ইনি আমাদের কি শেখালেন, যে কোনো রিভেঞ্জ না ভাই, ডেভেলপ করো নিজেকে, সাকসেসফুল হও নিজে, ঠিক আছে। এর থেকে বড় কিছু আর কিছু নেই,
ঠিক আছে, এন্ড আই এম শিওর ও ওই মহিলা দুদিন পরে তুমি দেখবে ভবিষ্যতে আবার খবর পাবে হয়তো, ঠিক আছে, ও রিকনসাইল করার চেষ্টা করছে, বা যদি নাও করে শি উইল হ্যাভ আর বিগেস্ট নাইটমেয়ার। কারণ ও ভাবতেই পারেনি যে আমার হাজবেন্ড মানে যে ওই এই লোকটা এরকম কিছু একটা করতে পারে, যে ডি গ্রুপের একটা কর্মচারী, সে ইউপিএসসি ক্লিয়ার করছে, তুমি বুঝতে পারছো? সো এইটা ওর কাছে বিরাট বড় একটা ঝটকা, ঠিক আছে, এন্ড শি উইল রিগ্রেট ইট ফর দ্য রেস্ট অফ হার লাইফ। কিন্তু বিষয়টা হলো যে এইটা হচ্ছে ঘটনা, যে রিভেঞ্জ কিছু না, তোমার কষ্ট হচ্ছে ইউ হিল ফার্স্ট, ইউ টেক ইউর টাইম, ঠিক আছে, তুমি তোমার লাইফের যে যে এরিয়াগুলোতে প্রবলেম আছে সেগুলোকে এক এক করে সিঙ্গেল হ্যান্ডেডলি ফিক্স করো। কারণ আমি জানি যে যখনই একটা ছেলের ব্রেকআপ হয়, নোবডি আন্ডারস্ট্যান্ডস হিম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, প্রথম কথা সে কাউকে বলতে পারে না, মানে দুনিয়া কিরকম চুতিয়া সেটা আমরা সবাই জানি। সো কোনো ছেলের জন্য এখানে কোনো ইমোশন এক্সপ্রেস করার কোনো জায়গায় নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সময় খুব প্রবলেম হবে, কিন্তু ব্রেকআপ হওয়ার পর কষ্ট যখন পাচ্ছ, ঠিক আছে, যন্ত্রণা যেটা আছে, রাগ যেটা আছে, রেজ যেটা ক্রিয়েট হচ্ছে, সেটাকে চ্যানেলাইজ করো টু বিল্ড ইউর সেলফ, রিবিল্ড ইউর সেলফ, ঠিক আছে। দিস ইজ দ্য বিগেস্ট থিং দ্যাট আ ম্যান ক্যান ডু আফটার আ ব্রেকআপ অর হার্ট ব্রেক, ঠিক আছে। এইটা সব থেকে বড় একটা শিক্ষা আমাদের, যিনি এই অলোক বাবু উনি দেখিয়ে দিলেন কিন্তু, ঠিক আছে। আর মেয়েদের নাম্বার 2 হচ্ছে, মেয়েদের জন্য যেটা বলার সেটা হচ্ছে যে তোমাদের অনেক প্রশ্ন থাকে, অনেকের অনেক প্রশ্ন থাকে যে ভালো ছেলে তাদেরকে আমরা রাখবো কি করে। কারণ আমাদের কাছে যে সমস্ত ছেলেদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে তারা সবাই টক্সিক, ঠিক আছে, দে আর প্লে বয়েজ অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। এটা তোমাদের সবার একটা বিরাট বড় একটা কমপ্লেন। আমি একটাই কথা বলবো, তোমরা কোনো না কোনো সময়ের লাইফে কোনো না কোনো ভালো ছেলেকে হয় অ্যাকসেপ্টই করনি, শুরুতেই রিজেক্ট করে দিয়েছো, অথবা পরে গিয়ে ইউ পিপল গট বোর্ড, এবং তারপরে তোমাদের বোর্ডমের থেকে তাদেরকে তোমরা লাথ মেরে দাঁড়িয়ে দিয়েছো। কমেন্ট করো যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স না হয়, কমেন্ট করো যে আমার হয়নি, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, কারণ তোমাদের থ্রিল চাই লাইফে, ঠিক আছে, দিস ইজ ফ্যাক্ট। এবারে আমি যদি ধরি যে তার মধ্যে থেকেও কিছু মেয়ে আছে যে না আমি সত্যি আমি মনোগামাস থাকবো এবং আমি একটা প্রপার সম্পর্কে থাকবো একটা লয়াল ছেলের সাথে। সো তুমি যখনই একটা ছেলেকে রাখতে চাইছো, দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডু ইজ, ইউ ডোন্ট হ্যাভ টু গো অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড। তোমাদের পাহাড় ভাঙতে হবে না, একটা জিনিসই করণীয়, সেটা হলো যে জাস্ট স্টে লয়াল, দ্যাটস ইট। বাকিটা হি উইল টেক কেয়ার অফ, জাস্ট স্টে লয়াল। দ্যাট ইজ দ্য বিগেস্ট কারেন্সি ওমেন হ্যাভ। কারণ একটা মহিলার, একটা মেয়ের ইন্টিগ্রিটি সব থেকে বেশি প্রেশাস থিং, ঠিক আছে, যে যাই বলুক, ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যাত্রার সাথে যদি তুমি এগিয়ে যাও, তাহলে ছেলেরাও বা তোমাকে বিশ্বাস করবে কি করে? ছেলেও তোমাদের সাথে খেলবে, তাই না? শুধু তো ওয়ান সাইডেডলি তুমি সবাইকে দোষ দিতে পারো না, তোমার তো নিজের ব্যাপারটাও দেখতে হবে, নিজেদের লাইফস্টাইলটাও তো দেখতে হবে। আর সব থেকে বড় কথা, এই যারা ক্রিয়েটার, আমি বলবো টক্সিক ক্রিয়েটার, এরা ফেক ফেমিনিজম, মানে ফালতু একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েট করে এবং ছড়ায়। এদের পাল্লায় পড়ো না, কিন্তু সবার আগে আনফলো করো এই ধরনের পাবলিককে, যারা ভুল ইনফরমেশন দিয়ে তোমাদেরকে টক্সিসিটির দিকে নিয়ে যাচ্ছে, মানে তোমাদেরকে ছেলেদের বিরুদ্ধে করে দিচ্ছে। দিস ইজ নট হাউ বয়েজ আর অর মেন আর। দে আর ভেরি সিম্পল, দে আর ভেরি গ্রাউন্ডেড। মানে ওদের লাইফে সবসময় পারপাস থাকে, ঠিক আছে, সবসময় ওই ফেরিটেল ওয়ার্ল্ডে ওরা কিন্তু বাঁচে না। সো অল দে নিড ইজ অর অল দে ওয়ান্ট ইজ আ লয়াল পারসন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার ভিডিওতে প্রচুর লোকজন দেখছে এবং প্রচুর এনগেজমেন্ট আসছে, লাইকস আসছে, রিশেয়ার করছে লোকজন। আমি একটা জিনিস হাত জোর করে সবার কাছে অনুরোধ করবো যে তোমরা প্লিজ ফলোটা করো। সবাই ফলো করছো না, দেখছো, এনগেজ করে বেরিয়ে যাচ্ছ, ঠিক আছে, একটু ফলো করো, তাহলে আমিও অনেক ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো, ঠিক আছে। আর এই চ্যানেলে আমি কিন্তু চেষ্টা করি যতটা বেশি পরিমাণ ভ্যালু অ্যাড করার, যাতে কিনা কারোর না কারোর অ্যাটলিস্ট হেল্প হয়। সো প্লিজ ফলো মি, অ্যান্ড যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।